শুনতেছেন মা বোনেরা, আপনারা একটু ভালো করে শুনেন। স্বামীর প্রতি সুন্দর আচরণ না করলে আপনারও কিন্তু কবরে গেলে ফিটা কি কম না বেশি? জামাইয়ের বেলা যেমন বউর বেলাও ঠিক তেমন, এটা মনে রাখতে হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পরবর্তী হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা ইমরাতান আলা মা ক্বাল মিনাল মাহরি আও কাসুরা ওয়া লাইসা ফি নাফসিহি আইয়াউদিয়া ইলাইহা হাক্কাহা ফাদাআহা ফামাতা ওয়ালাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হাওয়াজানি। আল্লাহর হাবিবের হাদিস শরীফ, নবী আমার বলে যে কোনো পুরুষ কোনো মহিলাকে অল্প মোহরানাতে বিবাহ করলো অথবা বেশি মোহরানাতে বিবাহ করলো, কিন্তু তাকে তার হক দেওয়ার কোনো ইচ্ছা নাই, কোনো আশা নাই। শুনেন এই কথাটা, আমরা বিবাহের ভিতরে মোহরানা করেন 5 লাখ, 10 লাখ, 7 লাখ, কিন্তু এটা দেওয়ার মতো কোনো ইচ্ছা আপনার মাঝে নাই। নবীজি বলতেছে অতঃপর সে মোহর আদায় না করে মারা গেল, আল্লাহর হাবিব বলে সে ব্যক্তি কিয়ামতের দিন জিনাকারী হিসেবে উঠবে। জোরে কইলেন না? আপনি মায়া বিয়া দিতেছেন, মনে করেন আপনার মেয়েটারে বিবাহ দিলেন, আপনি কইলেন যে আমার মায়া বিয়া দিমু, মোহরানা হবে 5 লাখ টাকা। তো জিগায় যে কাকা 5 লাখ কিরে? মায়েটারে ছেড়ে দিলে, খেয়াল করেন কথাটা, মায়েটারে যদি ছেড়ে দেয় মায়েরও তো চলে খাওয়া লাগবো, তাহলে আপনার বিসমিল্লাতে গলত। কথা বুঝেন নাই মনে হয়। আপনি কি মায়ে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে দিছেন? আপনি বিয়ে দিচ্ছেন কেন? সংসার করার জন্য। তা আপনি 5 লাখ টাকা মোহরানা যে ফোলারে দিলেন, এ ফোলাই ফিজেটা চাকরি করে, এর বেতন 9,000 টাকা। কথা বোঝেন নাই? এর বেতন 9,000 টাকা। তো এর 5 লাখ টাকা যদি দিলেন মোহরানা চাপাইয়া, এ 5 লাখ টাকা ইনকাম করবো কোন বছর? কথা বোঝেন নাই? তাহলে বিবাহের রাত্রে এর স্ত্রীকে মোহরানা দেওয়ার মতো ক্ষমতা, ওই একটা আংটি একটা 3 পিস দিয়ে বউর কাছে যাবে, আনাইলে মাপ সবাই শিখে দেয়, মাপ হয়ে গেছে। এটা করা যাবে? প্রয়োজনে 1 লাখ 50,000 টাকা মোহরানা দিন, এই সংসারে কখনো অশান্তি আসবে না। এগুলা নাই বিদায় সংসার ভেঙে যাচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? নবী বলে 10 লক্ষ, চট্টগ্রামের দিকে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা পর্যন্ত মোহরানা হয়। যৌতুক চাওয়াকে আমরা কি মনে করি? হারাম। বলেন, যৌতুক চাওয়া কি? তো বেশি মোহরানা দেওয়া এটা কি হালাল নাকি? ক্ষমতা থাকলে বেশি দিক। মোহরানা ভাঙ্গে কে জানেন? মোহরানা এখন ভাঙে বর্তমান এলাকার সর্দার মাতবর লইয়া যা, সর্দার মাতবর। কিন্তু রসুল হাদিস শিখিয়ে দেয় মোহরানা ভাঙবে ছেলে মেয়ে একসাথে দাঁড়াইয়া, মেয়ে বলবে কত মোহরানা, ছেলেটা যদি পারে বিবাহ করবে, যদি না পারে বিবাহ করবে না। হ্যাঁ, আপনি বিয়ে কঠিন করে দিতেছেন। ফোলার বয়স 20-22 বছর হয়ে গেছে, ফোলা জিনা করতেছে। কথা বুঝেন নাই? 20-22 বছর হয়ে গেছে, ফোলা জিনা করতেছে। এ ফোলা বিয়ে করাইতেছেন না আপনি কেন? কারণ বিয়ে করাইলে ফোলা মোহরানা নাই, টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, আপনার ছেলের কাছে সে সামর্থ্য নাই। তো বয়স 25 হয়ে যায়, 23 হয়ে যায়, 24, 25, 30 হয়ে যায়, এমন ফোলাবান বিয়ে দেয় না, যে নিজের ফায়ে দাঁড়াইছে না, এবার ফায়ে দাঁড়াই রয়েছে। এজন্য যদি পারেন, সম্ভব হয়, ফোলা উপযুক্ত হয়েছে, উল্টা পাল্টা এলাকার আশেপাশে মেয়ে বেরিয়ে দিকে উকি ঝুঁকি দেয়, বিয়ে করাই দিবেন তাড়াতাড়ি। গরিব করে মেয়ে বিয়ে করাই দিবেন। এ ছেলেকে আর উল্টা পাল্টা কথা যাইবো না, যাওয়ার কোনো সম্ভাবনা নাই। 20 বছর, 22 বছর, 25 বছর হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে করাই দেন। মাইয়া আইনেন না আপনি, ফোলা কয়ে দিবেন যেমন আমরা মাইয়া আর 3 বছর পরে আনবো, তাহলে জিনা হবে না, এ সন্তান দিয়ে গুনাহ হবে না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে মোহরানা বেশি ধরে বিয়েটাকে কঠিন করেন না। নবী বলতেছে কেউ যদি মোহরানা ধরে বেশি অথবা কম, কিন্তু এটা দেওয়ার মতো তার কোনো নিয়ত নাই, মোহরানা না দিয়ে মরে গেল, কিয়ামতের ময়দানে সে জিনাকারী হয়ে উঠবে। মানে বিয়ে করণ ছাড়া একটা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করলে যে গুনাহ, এ গুনাহগার হয়ে উঠবো, জিনাকারীর শাস্তি জাহান্নাম। তাহলে যারা মোহরানা আদায় করেন নাই, আগে মোহরানা আদায় করেন। যারা মোহরানা আদায় করেন নাই, তাড়াতাড়ি মোহরানা আদায় করেন। মনে রাখেন, মরে গেছে আমার, আপনি কেমন আল্লাহর কাছে মাফ চাইবেন? সমর্থ নাই, কেমন আদায় করেন? আপনি 40 বছর আগে যে বিয়ে করছেন, এ সুন্দর মোহরানার হক 5 লাখ ছিল না। মনে করেন ওই সময় আপনার মোহরানা ছিল 10,000 টাকা বা 30,000 টাকা, কেমন?
30,000 টাকা থাকলে বর্তমান হিসাবে আপনি এর 30,000 দিবেন, আপনার এই সামর্থ্য নাই। বউর সাথে বইবেন, বইয়া শোনো না, আজকে তো হুজুর ওয়াজ করছে, এ মনোযোগ দিয়ে শোনেন একটু, সুন্দর একটা কথা বলছে মুরব্বী আব্বা, এগুলো কিন্তু জরুরি। মুরব্বীরা আপনারা যদি মরে যান, বোর মোহরানা হক যারা দিচ্ছেন না, আমরা কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না? কিও জবাব দেওয়া লাগতো না? এই যে বুদ্ধি করে চালাকি করে দাদার কথা দাদির কথা হইনা বোর কাছে বাসর রাতে মাফ চাইলাম, এটা জবাব দেওয়া লাগতো না? বেডি ফেসে করে মাফ করে দেয়, কথা বুঝেন নাই? ফেসে করে মাফ করে দেয়, কারণ এমন একটা মধুর সম্পর্কের রাত্রে আপনি যদি মাফ চান, তখন বেডি কি করবো? আচ্ছা ঠিক আছে, আমরা তো এক লগে আছি, আর কি করার, আমরা দেওয়া লাগতো না, ঠিক আছে মাফ। এই এক ফেস এটা শিখিয়ে দিছি। কে শিখাইছে? আল্লাহ মনে এর মনে হাজার বদ্ধ মনে এই ভাইটাতে বহুত মহিলারা বদ্ধ। যদি 30,000 টাকা স্ত্রীর সঙ্গে বসবেন, শোনো বিয়ে তো করছি আরো 40 বছর আগে, এখন আমার বিয়ের মোহরানা ছিল 30,000 টাকা, তোমার যদি বিয়ে করছি মোহর কত ছিল? 30,000 টাকা। আচ্ছা আমি তো তোমার 30,000 টাকা দিছি না, অথবা এই সময় 5,000 টাকা স্বর্ণের গড়িয়া ছিল, এক গড়ি স্বর্ণ দিয়ে তোমার লয়ে এসেছি, আরো 25,000 টাকা তুমি আমার কাছে পাও, মানে আমি কি করতাম কও? আমার কাছে যে এত টাকা নাইও, মানে আমি যদি চেষ্টা করি জোগাড় করে দিব, তখন দেখবেন স্ত্রী বিবেকে লাড়া দিব যে কি আসলে তো কথা সত্য, বুড়ো হয়ে গেছে, মরার ডর ঢুকে গেছে। তখন কই বাচ্চা আপনি যা সম্ভব দিয়েন, এর পরে মরে গেলে দাবি, এটা হইলে ঠিক আছে। আপনি সাপ দিয়ে আরেক ইমোশনালি ব্ল্যাকমেল করে, আচ্ছা আমার কাছে তো টাকা নাই, আমি দিমু কই থেকে? আচ্ছা যখন দিমু তখন বাসর করবো, এ মাই হরসে গেছে শেষ, এই রাত ফারিও চলবে। হ্যাঁ বুঝা লইয়েন, ফলাফান বিয়া করাইবেন, মোহরানো কম করে ধরাইবেন, মাইয়া বিয়া দেওয়ানোর সময় আপনারা একটু স্যাক্রিফাইস করবেন, কারণ আপনার গই যে বিসমিল্লাতে গলত বিয়া দেওয়ার সময় কইয়া লাইতেছেন 5 লাখ যদি মোহর না হয়, মায়েরা ছেড়ে দিলে মায়েরা চলবো কেমনে? হে চিন্তা করে বিয়া দেন, বিয়ে এবার। এই জন্য এটা একটু মাথায় রাখা লাগবে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিনও কই আস্তারও জোরে কোন আমিন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উত্তরটা পাইছেন তো? قال رسول الله صلى الله عليه وسلم قال إذا دعا رجل زوجته لحاجته فلا تأتيه وإن كانت على تنور। নবী আমার বলে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার প্রয়োজনে ডাকে, তবে সে যেন তার ডাকে সাড়া দেয়। যদি চুলার কাজের মধ্যে ওই মহিলা ব্যস্ত থাকে, নবী আমার বলে মহিলা যেন তবু তার স্বামীকে আগে গুরুত্ব দেয়। পড়েন সুবহানাল্লাহ। মানে কোনো মহিলা ভাত রাঁধতেছে, মাছ তেলে দিছে, স্বামী ডাক দিছে, এটি ফালাই দিয়া কাঠটাকে সারা দেওয়া গুরুত্ব বেশি, স্বামীরটাকে সারা দেওয়া গুরুত্ব। মাছ ছুঁড়ে গেলে যাইবো, ভাত ফ্যান লাগিয়ে গেলে এটাকে লগে লাগবো, আগে সারা দিবে কাঠটাকে, স্বামীরটাকে। নবী আমার বলে শুধু তাই নয়, শোনো, ওয়ান উম্মে সালামাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদ্দিন দাখালাতিল জান্নাতি। নবী বলে যে কোন স্ত্রী তার স্বামীর উপর সন্তুষ্ট এমত অবস্থায় সে মারা গেল, নবী বলে সে মহিলা জান্নাতি জান্নাতি জান্নাতি। মানে কোন স্বামী মারা গেল, স্ত্রী বলল স্বামীর উপর সে সন্তুষ্ট, নবী বলে ওই স্বামী জান্নাতি। স্ত্রী মারা গেল, স্বামী তার উপর সন্তুষ্ট, স্ত্রী জান্নাতি। নবী আমার বলে পরবর্তী হাদিসে একটু লক্ষ্য করে আল্লাহর হাবিব বলে শুধু তাই নয়, দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলাদেরকে দেখেছি। তাদেরকে মহিলাদেরকে দেখেছি। সাহাবীকে বললেন কি কারণে? নবী বলে একমাত্র মহিলাদের কুফরির কারণে। কিসের কারণ? কুফরির কারণে। এ মহিলা ওই মহিলারে কয়, শোন তোর স্বামী তোর কথা শোনে না, ওই একটা বড় কবিরাজ আছে, যা এরে যা। এই কবিরাজ কি ভালোভাবে কোরআন হাদিস দিয়ে কবিরাজি করে না কুফরি কালাম করে, এটা মহিলা জানে? এজন্য নবী কয় কুফরির কারণে, কুফরির কারণে মহিলা জাহান্নামী। নবী বলতেছে শুধু তাই নয়, যে তারা স্বামীর নাফরমানি করে, স্বামী অনেক দেয় তবু তুমি আমার কি দিছ, এমন কথা বলে কিনা? এমন কথা বলা কুফরি। তুমি আমার কি দিছ, বিয়ে হয়েছে আজকে 30 বছর, নবী বলতেছে এটা কুফরির স্বামী, স্বামীর নাফরমানি করা। স্বামী অনেক দিছে, তার রতে হাতে কুলায় না, না খাইয়া সকালবেলা রাত্রবেলা সে সারাদিন পর্যন্ত কষ্ট করে রাত্র 8টায় বাড়িতে আসলো, ঠিক মতো খাবার খাইতে পারলো না, ঘুমিয়ে গেল, কিন্তু ঘুমের মধ্যে আবার রাত্রবেলা আপনাকে সময় দিল, সকালে তার শরীর ক্লান্ত তবুও কাঁদে গেছে সংসার স্ত্রীকে সন্তানকে চালানোর জন্য, পারলো না চালাইতে, তবু আপনি নাফরমানি করেন। নবী বলে এ মহিলার আমি জাহান্নামে দেখছি।
কোথায় দেখছে? জাহান্নামে দেখছে, একমাত্র স্বামীর নাফরমানির কারণে। নবীজি বলতেছে শুধু তাই নয়, এবং অনুগ্রহকে অস্বীকার করার কারণে। স্বামী দেখবেন হাজারো অন্যায় যদি স্ত্রী করে তবুও নত হইয়া কয়, আচ্ছা যা হয়েছে আমারই ভুল হয়েছে, আসো আর ঝামেলা করে লাভ নাই, সংসারটা সুন্দর করি। স্বামী অনুগ্রহ করতেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, কিন্তু ওই কৃতজ্ঞতা অস্বীকার করার কারণে নবীজি বলতেছেন এই মহিলার আমি জাহান্নামে দেখছি। না সাবুরি মহিলা দাঁড়ালে কয় এদেরকে আমি জাহান্নামে দেখছি। নবী বলে তুমি যদি কাউকে তাদের নবী বলতেছেন তুমি যদি তাদের কাউকে এক যুগ অনুগ্রহ করো, অতঃপর তোমার থেকে কিছু ত্রুটি দেখে বলে তারা তুমি কখনো মঙ্গল দেখলাম না, তোমার সংসারে কোনো সময় শান্তি দেখলাম না, তোমার আমার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখলাম না, আল্লাহ রাসূল এই মহিলাদের ব্যাপারে সাবধান করছে, এই মহিলারা জাহান্নামে যাইব। কই যাইব? এবং নবী বলছেন আমি তাদেরকে জাহান্নামে দেখছি। এই কয়েকটা হক আদায় করবেন, যা বলছি মানার চেষ্টা করবেন। যদি চেষ্টা করে মাইনা চলতে পারেন তাহলে আপনার সংসার সুন্দর হবে। ইন্তেকাল করার পর মোটামুটি আপনি জান্নাতে যাইতে পারবেন। আর নচেত এ সংসারে যদি অশান্তি থাকে আপনি কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। মা বোন যারা শুনতেছেন আপনাদেরকে বলবো, একটা পুরুষ মানুষের সবচাইতে প্রশান্তি হচ্ছে তার স্ত্রী। আপনি ঘরে যাওয়ার পর সারাদিন কষ্ট করার পর যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করেন, আপনার স্বামী শান্তিতে থাকবে না, তার জীবনে শান্তি আসবে না, ঘরে সময় দিবে না। এজন্য যতটুক সমাজতা প্রয়োজন অতটুক করে আল্লাহ যেন আমাদের সাংসারিক জীবন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়ে